আমি এখন এই মুহূর্তে কুষ্টিয়া প্রখ্যাত সাংবাদিক দেবাশিস দত্তের বাড়ির সামনে থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি। আপনারা জানেন যে গত 19 আগস্ট কলকাতার গার্লিভ স্ট্রিটের হোটেল ইনে সাংবাদিক দেবাশিস দত্ত এবং তার স্ত্রী, পুত্র এবং শ্বশুর সহ প্রায় 9 জন মৃত্যুবরণ করেছেন। তার এই অকাল প্রয়াণে আজকে সকল প্রক্রিয়া গতকাল শুক্রবার কলকাতা নিউ মার্কেট থানা পুলিশ তার পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শেষে আজ বিকেল 5:30টায় বেনাপোল বর্ডারে এসে তাদের মরদেহ পৌঁছায় এবং সেখান থেকে 6:30টার সময় কুষ্টিয়ার এই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তার মরদেহটি দেবাশিস তার মরদেহটি এখানে এসে পৌঁছাবে এবং তাকে শেষ শ্রদ্ধা জানাতে শত শত এলাকাবাসী এবং গণমাধ্যম কর্মীরা এখানে অপেক্ষার প্রহর গুনছেন তার পরিবারের নিকটজন, যারা আজ 3 দিন 3 রাত ধরে অঝরে কাঁদছেন, অপেক্ষায় ছিলেন যে কিভাবে তাকে শেষবারের মতো একবার অন্তত পক্ষে দেবাশিসকে দেখা যায়। দেবাশিসের যে আত্মার, দেবাশিস যে একজন জনপ্রিয় সাংবাদিকই না, একজন সামাজিক সচেতন মানুষ ছিলেন, সেটি প্রমাণ করে যে এই ওয়ার্ডের 9 নম্বর ওয়ার্ড, কুষ্টিয়া শহরের পৌর এলাকার এটি 9 নম্বর ওয়ার্ড। এই এলাকাবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যানার ঝুলিয়েছেন। তারা সাংবাদিক দেবাশিস, তার স্ত্রী, তার পুত্র সন্তানের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এই জন্যে সাংবাদিকতা যে শুধুমাত্র একজন গণমাধ্যম কর্মীই না, তার কিছু সামাজিক কিছু দায়িত্ব রয়েছে, সেটি কিন্তু এই শোক মাধ্যমে কিন্তু সেটা প্রমাণিত হয়েছে। সাংবাদিক দেবাশিস দত্তকে হারিয়ে আমরা গণমাধ্যম কর্মীরা যেরকম অপূরণীয় ক্ষতির শিকার হয়েছি এবং বাংলাদেশের প্রেক্ষাপটেও কিন্তু সেরকমভাবে সাংবাদিকতার যে ক্ষেত্রগুলো সেটাও কিন্তু নতুনভাবে তৈরি হয়েছে। সবশেষ পরিবার এবং এখানকার গণমাধ্যম কর্মীরা যে দাবিটি জানাচ্ছেন যে হোটেলে তাদের অব্যবস্থাপনার কারণে এই 4টি প্রাণ মৃত্যুবরণ করলো, প্রাণহানি ঘটলো, তাদের জন্য ক্ষতিপূরণ দেওয়া হয়। পাশাপাশি দেবাশিস দত্তের আমার পেছনের যে বাড়িটি, এই ভাড়া বাড়ির পরিবর্তে তাকে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হয় এবং মেয়েটির লেখাপড়ার খরচ বহন করা হয়। এটি গণমাধ্যম কর্মী সহ তার পরিবারের প্রত্যাশা এবং দাবি রয়েছে। এই ছিল আমার কাছে সাংবাদিক দেবাশিস দত্তের সর্বশেষ খবর।